শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য আমাদের কি করা উচিত? রাধা নাম মধ্যে যে যে প্রাণীকে তারা খেয়েছিল সেই প্রাণীরাই তাদের কোটি কোটি বছর ধরে তড়পিয়ে তড়পিয়ে মারবে এবং তাদেরকে এমন একটা শরীর দেওয়া হবে যে শরীরটা মরবে না। ভগবত প্রাপ্তি। জন্ম মৃত্যুটা কি আদৌ সত্যি? শ্রীকৃষ্ণর জন্ম এবং মৃত্যু দুটোই এক্সিস্ট করে না। আমাদের মানুষের জীবনের লক্ষ্য কি? অনেকে বলে যে টাকাই সব কিছু। না, টাকা সব কিছু নয়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি মীনাক্ষী আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে থাম্বনেল আর ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে কিন্তু আমি স্পিরিচুয়াল সম্পর্কে পুরো ভিডিওটা করতে চলেছি। তো আপনারা সবাই জানেন যে আমার ভিডিও কিন্তু আসে একমাত্র এন্টারটেনমেন্ট নিয়ে, ঠিক আছে? তো আজকে যে ভিডিও করব পুরোপুরি স্পিরিচুয়ালের ওপর। আমার পাশে আছে আমার ভাই। রাধে রাধে। রাধে রাধে সকলকে। তো আজকে সোশ্যাল মিডিয়া যুগে সবাই যেখানে নিজেদের জীবনযাপন লাইফস্টাইল নিয়ে ব্লগ থেকে শুরু করে নানান রকমের ভিডিও শেয়ার করে, আজকে আমার ভাইয়ের কাছ থেকে আমি জানবো তার জীবন কাহিনী নিয়ে, আর সে কতটুকু অ্যাক্টিভ রয়েছে আমাদের স্পিরিচুয়াল সম্পর্কে, সেই সমস্ত কিছু প্রশ্ন আমার তরফ থেকে ওর কাছে তুলে ধরবো। আর সেই প্রশ্নের উত্তর কিন্তু সবার কাছেই পৌঁছাবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিও কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করো। তো চলো ভিডিও স্টার্টিং করা যাক। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু হাতে একটা ডায়েরি আছে, আর এই ডায়েরির মধ্যে কিন্তু আমি আমার সমস্ত প্রশ্ন নোট করে রেখেছি, যেটা আমি কিন্তু আজকে তোর সাথে প্রশ্ন করব, তুই উত্তর দিবি, ঠিক আছে? আমাদের দর্শককে তুই উত্তর দিয়ে বুঝিয়ে দিবি স্পিরিচুয়াল সম্পর্কে। তো চলো প্রশ্ন করা যাক। আচ্ছা, এইখানে রয়েছে আমার কাছে ডায়েরিতে আমি কিছু কোয়েশ্চেন কিন্তু আমি নোট করে রেখেছি, আমি সেটা তোকে জিজ্ঞাসা করবো, তুই কিন্তু উত্তর দিবি, ঠিক আছে? তো আমি প্রথম কোয়েশ্চেন যেটা আমি করব, আচ্ছা তার আগে বল, তুই নার্ভাস নয় তো? একদমই নয়, নার্ভাস নয়। আমি ভেতর থেকে এক্সাইটেড। আমি বাইরে সেটা প্রকাশিত করতে পারছি না, কিন্তু অন্তর থেকে আমি একদম এক্সাইটেড, বিকজ শ্রীকৃষ্ণের কৃপা যে আমি ওনাকে নিয়ে বার্তালাপ করতে এসেছি। আচ্ছা, আমাদের তাহলে প্রথম প্রশ্ন থাকবে, শ্রীকৃষ্ণ আসলে কে? পরম ব্রহ্ম বা পরমাত্মা। শ্রীকৃষ্ণকে জানতে হলে আগে আমাদের জানতে হবে যে আসল ভগবান কে, বা ভগবান বা দেবদেবীর মধ্যে পার্থক্যটা কী। যেমন আমরা এতদিন ধরে এটাই জেনে এসেছি যে সবাই ভগবান, যত দেবদেবী আছে সবাই ভগবান, কিন্তু আসলে সেটা নয়। ভগবান একটাই, আর সেটা শ্রীকৃষ্ণ স্বয়ং। আচ্ছা, আমার 2 নম্বর প্রশ্ন, যেটা অনেক মানুষ জানতে চায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু নিয়ে কি বলতে চায়, মানে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যুটা কি আদৌ সত্যি? ভগবান শ্রীকৃষ্ণর জন্ম এবং মৃত্যু দুটোই এক্সিস্ট করে না, এটাই সত্যি। কারণ না ওনার জন্ম হয়, নাই ওনার মৃত্যু হয়। কারণ যেহেতু উনি ভগবান, তো ভগবান কখনো মরেও না বা কখনো জন্মও নেয় না। আমাদের এটা ভুল ধারণা যে শ্রীকৃষ্ণ মায়ের গর্ভ থেকে জন্মেছেন, বা পায়ে তীর ধনুক লেগে, ওই যেই বেসিক স্টোরিটা সবাই জানে যে উনি কেমন করে মরেছিলেন, এগুলো সব মিথ্যা। হ্যাঁ, এটাই সত্যি, এগুলো মিথ্যা। উনি ওনার মায়ের গর্ভে এসেছিলেন, এটাও সত্য, কিন্তু উনি যেমন খোলাখুলি বলতে গেলে আমরা জানি যে একটা বাচ্চা উৎপন্ন কিভাবে হয়। উনি কোনো খারাপ সম্বন্ধ দিয়ে উৎপন্ন হয়নি, উনি স্বয়ং মায়ের গর্ভে প্রকাশিত হয়ে গেছেন। তো ওনার যে জন্ম, যেমন আমাদের নর্মাল বার্থ হয়, ওনার সেরকম নর্মাল বার্থ হয়নি। উনি গর্ভ থেকে প্রকট হয়ে গেছেন, বেরিয়ে গেছেন। যখন উনি বেরিয়ে যান, উনি চতুর্ভুজই কৃষ্ণরূপ ধারণ করেন, মানে যেটাকে আমরা বিষ্ণু বলতে পারি। বিষ্ণু এবং কৃষ্ণর মধ্যে কোনো অন্তর নেই, দুজনেই একই তত্ত্ব। তো উনি বিষ্ণু রূপ ধারণ করেন। সেখানে উনি বাসুদেব এবং মাতা দেবকীর সাথে সব কিছু ক্লিয়ার করেন নিজের সম্বন্ধে, যেন ওরা জানতে পারে যে এটা পরম ব্রহ্ম, আমাদের যে সন্তান সে পরম ব্রহ্ম। তারপরে বাকি যে স্টোরিটা আপনারা সবাই জানেন, বেসিকটা। আর ওনার মৃত্যু নিয়ে, ওনার কোনো মৃত্যু হয় না। ভগবানদের একটা জিনিস হয়, বিষ্ণুর যতগুলো অবতার আছে ওরা আসে এরকমভাবেই, অ্যান্ড একটা সময় পর ওরা অন্তর্ধান হয়ে যায়, ওদের মৃত্যু হয় না, ওরা জাস্ট ভ্যানিশ হয়ে যায়, আবার চলে যায় নিজের যে ধাম আছে, যেমন গোলোক বা
তাদের আছে শাকের ধাম, তো সবার আলাদা আলাদা ধাম আছে, সেই ধামে ওরা চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমার 3 নম্বর কোয়েশ্চেন, যেহেতু আমিও কৃষ্ণ ভক্ত, তা আমি এটা খুব ভালো করে জানি বা আমার অডিয়েন্সকে জানাতে চাই, তাও আমি শুনতে চাই আমি তোর মুখ থেকে, যে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য আমাদের কি করা উচিত? আহ, রাধা নাম, শুধু হুম, শুধু রাধা নামে উনি প্রসন্ন হয়ে যান, ওনাকে আর আলাদা করে খুশি করার মতন কোনো বস্তুই এই পৃথিবীতে নেই। শুধু রাধা নাম জপেই উনি শুধু খুশি হয়ে যান না, উনি ওনার ভক্তের আধীন হয়ে যান, সেবক হয়ে যান। আর একটাও উপায় আছে, শুদ্ধ নির্মল মন। নির্মল মন, যেই মনে কোনো ছল নেই, কপট নেই, শুধু ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি এবং নিষ্কাম ভালোবাসা, কোনো স্বার্থ ছাড়া। সত্যি কথা বলতে গেলে আজকালকার দিনে আমরা সবাই স্বার্থের জন্যই শ্রীকৃষ্ণের কাছে যাই। ধর, আমরা মন্দিরে গেলাম, শ্রীকৃষ্ণকে বলছি, প্রভু আমি তোমাকে 1100 টাকার এই মালা চড়াবো, এই দেবো, হ্যান ত্যান, তুমি আমার কাজটা করে নাও। স্বার্থ। তো আমরা কে হই শ্রীকৃষ্ণকে দেওয়ার? আমরা নিজেরাই শ্রীকৃষ্ণর থেকে সব কিছু নিচ্ছি, তারই সৃষ্টিতে রয়েছি এবং তাকেই 1100 টাকা দেওয়ার কথা বলছি। উনি কি কোনো মানে রাস্তার গরিব মানুষ যে আমরা তাকে দান করব? না, উনি তো ভগবান। হ্যাঁ, আপনি যদি এইভাবে শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু দেখুন আমার জীবনে অনেক সমস্যা, তাও আমি তোমাকে সমাধান করতে বলছি না, এটা হয়তো আমারই কর্মের ফল, কিন্তু যদি তোমার মনে হয় যে সমাধান করা উচিত তাহলে করে দাও। আর আপনি দেখবেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণ আপনার সমস্যার সমাধান করবেন। উনি শুধু ভালোবাসার আধীন, আর কিচ্ছু না। উনি শুধু আর শুধু ভালোবাসা চান। একটুখানি ভালোবাসা পেলে উনি আপনার চাকর পর্যন্ত হয়ে যাবেন। আমাদের শ্রীকৃষ্ণ এমনই দয়ালু। আমার 4 নম্বর কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমি বিশেষ করে জানতে চাই, যে কারণে এটা আমি সার্কেল করে রেখেছি, আমাদের মানুষের জীবনের লক্ষ্য কি? আমরা কি করতে পারবো, বা আমাদের লক্ষ্যটা আলটিমেট কি? ভগবত প্রাপ্তি। আমাদের মানুষ্য জীবনের এটাই লক্ষ্য যে আমরা ভগবানকে জীবিত অবস্থায় পেয়ে নিই, বা তার দর্শন করে নিই, বা শিওর হয়ে যায় যে আমরা মরার পরে তার কাছেই যাব। এটাই মানুষ্য জীবনের আসল লক্ষ্য। আর এবারে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তাহলে সব মানুষ কেন ভগবানের রাস্তায় চলে না? কারণ আমরা ভগবানের অংশ। ভগবান যেমন স্বতন্ত্র, তার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারবে, তাকে আটকানোর মতন কেউ নেই, তেমনই আমরা ভগবানের অংশ, আমরাও স্বতন্ত্র। আমরা খারাপ পথে চলতে চাইলে খারাপ পথে চলবো, আর ভগবানের কাছে ফিরে যেতে চাইলে তার কাছে ফিরে যাব। সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমরা এখানে এসছি কী করে। অ্যাকচুয়ালি আমরা জীবাত্মা, সেটা আমরা সবাই জানি। তো আমরা যখন ভগবানের ধামে বাস করতাম, আমরা তার সাথে সাথে থেকে থেকে বোর হয়ে গেছিলাম, যার কারণে আমরা ভেবেছিলাম যে আমরা নিজেদের একটা সৃষ্টি নির্মাণ করব, সেখানে থাকবো। তাই ভগবান আমাদের ইচ্ছার জন্য এই সৃষ্টি নির্মাণ করেন এবং আমরা এই সৃষ্টিতে এসে বাঁচতে বাঁচতে ওনাকে ভুলে যাই। তো যখন আমরা আবার তাকে মনে করি বা তার কাছে যাওয়ার চেষ্টা করি, উনি আবার আমাদেরকে হেল্প করেন এবং নিয়ে যান। তো আমাদের আলটিমেটলি আমাদের মানুষ্য জন্মের মেন লক্ষ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। আর যমদূত, স্বয়ং যমদূতও সেই মানুষদেরকে মৃত্যুর পর খুব শাস্তি দেন যারা বেঁচে থাকাকালীন ভগবানকে পাওয়ার চেষ্টা করে না বা ভগবানের ভক্তি ভজনা করে না। কারণ আমাদের জীবনটাকে আমরা প্রপার নষ্ট করে দিচ্ছি মায়ার পিছনে দৌড়ে দৌড়ে। এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, এই পরিবার, এই ফ্যামিলি। হ্যাঁ, এগুলো সব কর্তব্য, আমরা মানুষ, এগুলো আমাদের কর্তব্য, বাট এগুলোই সব কিছু নয়। এগুলো কিন্তু টেম্পোরারি, লাইক আজকে আছে কালকে থাকবে না। তুমি অনেক টাকা কামালে, অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেলে, কিন্তু সেগুলো তোমার কাছে কতদিন থাকবে? আর অনেকে বলে যে টাকাই সব কিছু। না, টাকা সব কিছু নয়। ধর টাকা তোমাকে আমি দিয়ে দিলাম 1 লরি, কিন্তু সেই টাকা দিয়ে তুমি কোথাও কিছু কিনতে পারবে না। এবার বলো তাহলে টাকা কী করে সব কিছু হচ্ছে? টাকা সব কিছু নয়। টাকা দিয়ে যে জিনিসগুলোকে আমরা ভোগ করতে চাই, ওই ভোগগুলো সব কিছু। আর আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক মানুষ আছে, প্রায় অনেকেই, সকলেই অনেক ধনী, কিন্তু তারা খুশি নয়। কেন খুশি নয়? কারণ মায়া একটা এমনই জিনিস যে তোমার কাছে যতই টাকা আসুক, তুমি যতই জিনিস কেনো না কেন, তোমার মন কোনো দিনও ভরবে না। তো সে তুমি চেষ্টা করো, কোনো দিন তোমার মন ভরবে না যতই তুমি টাকা পেয়ে যাও না কেন, তোমার মন অতৃপ্তই থাকবে। আর যদি তৃপ্ত মন করতে চাও তাহলে শ্রীকৃষ্ণ শরণে যাও। আমরা ভগবানের অংশ, সেটা আমরা বুঝবো কী করে? আমরা ফার্স্ট
আমরা সুখকে খুঁজি সব সময়। কেউ কি আছে যে দুঃখ চায়? কেউ চায় না তো, সবাই সুখকেই খোঁজে। সুখকে খুঁজি কারণ আমরা সুখ সমুদ্রের অংশ। আমরা মহান হতে চাই। আমরা বলি কি না বলি, মনে মনে আমাদের ইচ্ছা যে আমরা মহান হব, আমরা একটু বড় হব, আমাদেরকেও সম্মান করবে, কারণ আমরা মহানেরই অংশ। এইসব জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা সত্যি তারই অংশ। আমার 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমরা কেন এই পৃথিবীতে এসেছি? ওই যে অনলি অ্যান্ড অনলি ভগবানকে পাওয়ার জন্য, শুধু ভগবানকে পেয়ে তার ধামে ফিরে যাওয়ার জন্য। এটাই হচ্ছে মেন কারণ। 6 নম্বর কোয়েশ্চেন, জীবন থেকে মুক্তির উপায় কি? একদম ভক্তি এবং শরণাগতি। ভগবানের কাছে নিজেকে পূর্ণ তাহা সমর্পিত করে দেওয়াই জীবন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মানে আমার খুব খুব জানার ইচ্ছে, 7 নম্বর কোয়েশ্চেন, ভগবান কি আদেও দর্শন দেয়? হ্যাঁ, একদম। শুধু দর্শন নয়, আপনার সাথে যেমন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, বা আমি আপনাদের দেখতে পাচ্ছি নিজের চোখে, বা দেখতে পারবো একটা মানুষকে, ঠিক তেমনভাবে ওনাকে দেখাও যায়, ওনার সাথে খেলাও যায়, ঘোরাও যায়, সব করা যায়। মানে দর্শনটা পাবো কিভাবে? হ্যাঁ, এবারে বলছি আমরা কিভাবে দর্শন করব। যে কোনো ভগবানের নাম জপ করে। যে কোনো ভগবান বলতে আমি তো বলবো আপনারা শ্রীকৃষ্ণকেই চুজ করুন, বিকজ আলটিমেটলি তো আমরা জেনে গেছি যে আসল পরমাত্মাকে। তাও যদি আপনাদের দেবদেবীদের প্রতি মনোভাবনা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা তাদের পূজন করুন, কারণ এতে কোনো বাধা বা বিধিনিষেধ নেই। কিন্তু পরমাত্মাকে সেটা আপনাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, এবারে নাম জপের ব্যাপারে আসি। নাম জপের 7টা স্টেপ থাকে। তো সেই 7টা স্টেপ পেরিয়ে নেওয়ার পর আপনারা যখন আপনাদের মন যখন নির্মল হয়ে যাবে, তখন ভগবানকে দর্শন করে নেবেন। পুরো সাক্ষাৎ দর্শন হয়ে যায় ওনার। নাম জপ মানে শুধু এই মালা ঘোরালাম 2-4টে, তারপর 2 ঘন্টা নাম জপ করলাম না। 24 ঘন্টা মনে মনে আপনাকে আপনার ভগবানের নাম জপ করতে হবে। যেমন আপনার শিব ঠাকুরকে পছন্দ, শিব 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 শিব, বা কালী ঠাকুরকে পছন্দ, কালী 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 কালী, বা রাধা কৃষ্ণ, রাধা রাধা রাধা, বা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো এটা করতে করতে আপনি না অটোমেটিক্যালি 2-3টে স্টেপের পরে আপনার এমন স্টেপ আসবে যে আপনার বিনা কারণে চোখ থেকে জল বেরোতে শুরু হবে। তখন আপনি বুঝবেন যে আপনার পাপ ধ্বংস হচ্ছে। আর যখন ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ আসবে, সেই স্টেপসগুলো এই হবে যে আপনার হৃদয় জ্বলবে জ্বলবে, কারণ আমাদের অনন্ত জন্মের পাপ যেমন গোডাউনে স্টক হয়ে থাকে, তেমন আমাদের হৃদয়ের গোডাউনে স্টক হয়ে রয়েছে। তো খুব জ্বলবে, বাট সেই জ্বলনটাকে সহ্য করে মনের সাথে লড়াই করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর নাম জপই আপনাদের সমস্ত অপরাধ থেকে মুক্ত করে ভগবান অবধি পৌঁছে দিতে সাহায্য করবে। এই জন্য দেখবেন মরার সময় কিন্তু মানুষদের কানে হরিনাম কীর্তন বা হরিনাম সংকীর্তন গাওয়া হয়। আমার 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বৃন্দাবনের রহস্য কি? বৃন্দাবন যদি আপনারা জাস্ট ঘোরার জন্য ঘুরতে যান, তাহলে ওখানে বেশি কিছু নয়, ভাঙাচোরা বাড়ি, ছোট ছোট গলি, আর কত বড় বড় বিখ্যাত মন্দির দেখতে পারবেন। কিন্তু যদি অনুভব করার ক্ষেত্রে গিয়ে থাকেন, তাহলে শ্রীকৃষ্ণকে প্রত্যেকটা পদে পদে অনুভব করতে পারবেন, প্রত্যেক জায়গায় তাকেই দেখতে পারবেন, যদি অনুভব করতে যান। আর যদি এমনি যান তো যেটা বললাম। আর বৃন্দাবনের আরও অনেক রহস্য আছে। যেমন বৃন্দাবনে দুটো প্রকার, ঠিক আছে? আমি যেই সম্প্রদায়তে রয়েছি, সেই সম্প্রদায় অনুযায়ী বৃন্দাবনের দুটো রূপ রয়েছে। একটা রূপ যেটা আমরা এই রক্ত মাংসর চোখে দেখতে পাই, নর্মাল বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে যেটাকে নিকুঞ্জ বলা হয়। ওই নিকুঞ্জ এত সুন্দর যে এই পুরো সৃষ্টিতে কোথাও ওরকম ধাম নেই। যেখানে আমরা যে যমুনাকে দেখতে পাই, সেখানে যমুনার জল এত ক্লিয়ার যে ওইখানের জলের নিচে আপনি পুরো স্পষ্ট সব কিছু দেখতে পারবেন। ইভেন ওইখানকার যমুনার কিনারা বালি দিয়ে বা মাটি দিয়ে নয়, সোনা হীরা রত্ন দিয়ে তৈরি। সেখানকার পাখি পশু সবাই, গাছ লতা, সবাই শুধু কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে মগ্ন। আর সেখানে রাধা, আমাদের রাধারানী এবং আমাদের শ্রীকৃষ্ণ সেখানে বিরাজমান। আমরা মৃত্যুর পর যারা নিকুঞ্জের উপাসনা করে, যা বৃন্দাবনের উপাসনা যারা করে, তারা মৃত্যুর পর সেইখানেই যায়। আর যখন তারা যায়, তখন তাদের নতুন করে শৃঙ্গার করা হয় এবং সেই বৃন্দাবনে অনন্ত জন্মের জন্য রাখা হয়। তো বৃন্দাবনের দুটো রূপ আছে, এটাই হলো মেন ফ্যাক্ট। একটা হলো অপ্রাকৃত আর একটা হলো প্রাকৃত, যেটা আমরা দেখতে পাই। আর বৃন্দাবন বিষয়ে আরও অনেক কথা আছে, যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। তার মধ্যে প্রমুখ একটা কথা, বৃন্দাবনে যে স্পেশাল বিগ্রহগুলো আছে,
যেমন রাধাবল্লভ, রাধারমণ, তারপরে মদন মোহন। এইসব বিগ্রহগুলো কিন্তু মানুষ দ্বারা নির্মিত নয়, এগুলো কিন্তু ভক্তরা নিজের ভক্তি দ্বারা প্রকট করেছে। এই মূর্তিগুলো কিন্তু কেউ বানায়নি, এগুলোকে প্রকট করা হয়েছে। এগুলো ষট গোস্বামীরা, বৃন্দাবনের ষট গোস্বামী মানে 6টি ভক্ত মহাপুরুষ রয়েছেন, তারা প্রকট করেছেন। ওই সেই 6টি ভক্ত মহাপুরুষের মধ্যেই একজন, যার নাম শ্রী হরিবংশ মহাপ্রভু। আমি তারই সম্প্রদায়কে ফলো করছি আর তারই গান গাইছি, বা তারই কৃপায় আজকে আমি এইসব বৃন্দাবন বিষয়ে বলতে পারছি। রাধারানীর কৃপায় এবং আমাদের মহাপ্রভু আচার্য শ্রী হরিবংশ মহাপ্রভুর কৃপায় আমি এগুলো বলতে পারছি। তো উনি প্রকট করেছিলেন আমাদের যে বৃন্দাবনে রাধাবল্লভ বিগ্রহ রয়েছে, সেই রাধাবল্লভ বিগ্রহকে উনিই প্রকট করেছিলেন। তো বন্ধুরা, আমি আমার কিন্তু 8খানা কোয়েশ্চেন যেটা আমি নোট করে রেখেছি, আমি কিন্তু আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর শেষ করার আগে আরও 2-3টে কোয়েশ্চেন যেটা আমার এখন মনে পড়েছে, সেটা আমি অবশ্যই করতে চাই। যেটা হচ্ছে, করতে পারি কি কোয়েশ্চেনটা? একদম। আচ্ছা আচ্ছা, এই যে হয় না যে আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বেছে নিই, আমরা আলটিমেট কিন্তু যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে, অনেকজন আছে যারা মানে, ঠিক আছে, অনেকজন যেমন বলে যে মাছ মাংস, মানে আমিও যেটা হচ্ছে আগে মাছ মাংস খেতাম, এখন আলটিমেট বন্ধ করেছি, ঠিক আছে। এই যে তামসিক ব্যাপার যেটা আমরা বুঝি, তামসিক আর মাছ মাংসের মধ্যে তফাৎটা কি? আচ্ছা, এই প্রকৃতি, আমাদের যে সৃষ্টিটা রয়েছে, এই সৃষ্টির পুরো নির্মাণটাই রয়েছে 3টে গুণ নিয়ে: সতগুণ, রজগুণ, তমগুণ। তমগুণ একদম নিচের স্তরে। তমগুণ যাদের মধ্যে রয়েছে, বা তমগুণ দেবতা যারা, বা তমগুণটা টোটালিকে আমাদের বুঝতে হবে। তমগুণ দেবতারা হচ্ছে মহাদেব, মা কালী, যারা অত্যন্ত রাগী, যাদেরকে এই সৃষ্টির বিনাশের কাজ দেওয়া হয়েছে, যেমন মহাদেব, কাল ভৈরব, রুদ্রশিব। এরা তামসিক, বা যেই দেবদেবীদের পুজো একটু হলেও মাংস বা তন্ত্রশাস্ত্রের সাথে জড়িত রয়েছে, তারা তামসিক। এবং তামসিক মানুষ কারা? যারা আলস্য, যারা অত্যন্ত রাগী, যারা ব্যভিচার করে, বা অন্যান্য, যেমন আজকালকার দিনে তো পুরো পৃথিবী টোটালি, যেহেতু তো কলিযুগ, তো সবাই টোটালি তামসিক বলতে গেলে। খুব কম মানুষ যারা রাজসিক, আর রাজসিক মোটামুটি রয়েছে, আর সাত্বিক মানুষ খুব কম। তো তামসিক মানুষ তারাই যারা অন্যান্য নারীদেরকে খারাপ চোখে দেখে, বা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সাথে ব্যভিচার করে। তার কিন্তু মানে আলটিমেটলি লক্ষ্যটা সবসময় বাজেই থাকে, এবং তার আহারটাও অশুদ্ধ হয়। যেমন হিংসা, প্রাণীকে হিংসা করে, কোনো একটা প্রাণীকে মেরে খেয়ে নেওয়া, এটা না বোঝা যায় আমাদের যেমন চিমটি কাটলে ব্যথা লাগবে, ওরও ব্যথা লাগবে, এবং ওকে মারলে যে কষ্টটা হবে, আমাদেরও যদি মারা হতো সেই কষ্টটাই হতো। ওদের মানে ওদের জন্য, ওরকম মানুষদের জন্য একটা শাস্ত্রীয় প্রমাণ আমার কাছে আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আমি কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার কথা বলছি না, আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা বলছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম খণ্ডের 13 শ্লোকে লেখা রয়েছে যে যেই মানুষগুলো মাছ মাংস মানে নিজের জীবের স্বাদের জন্য খায়, তাদেরকে মরার পর এমন একটা নরকে নিয়ে যাওয়া হবে যেখানে গরম তেলের মধ্যে যে যে প্রাণীকে তারা খেয়েছিল, সেই প্রাণীরাই তাদের কোটি কোটি বছর ধরে তড়পিয়ে তড়পিয়ে মারবে, এবং তাদেরকে এমন একটা শরীর দেওয়া হবে যে শরীরটা মরবে না, কিন্তু অত্যন্ত শাস্তি ভোগ করবে। মরতে হবে না, বাট শাস্তি খুব ভোগ করতে হবে। তো আমাদের মনে একটা ধারণা রয়ে গেছে যে যদি আমরা মাছ মাংস না খাই, বা যদি আমরা মাছ মাংস ছেড়ে দিই একদম, আমরা বাঁচবো না। এটা একদমই ভুল কথা, এটা মনের ভুল। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, তুমি মাছ মাংস ছেড়ে দিয়েছো, তো তুমি কি মরে যাচ্ছ, বা তোমার কি উইক লাগছে? একদমই না, বরং আমি আগের থেকে অনেক স্ট্রং আছি, অনেক ভালো আছি। আর মানে আমার সব কিছু মেন্টাল দিক থেকে ফ্রেশ থাকে। যখন আমি মাছ মাংস খেতাম তখন আমি দুর্বল হয়ে যেতাম, তারপরে নানান ধরনের রোগ কাজ করতো, আর নানান রকমের ইস্যু হতো। বাট আমি এখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন বেঁচেছি, গোপাল পুজো করার পর থেকে আমি অটোমেটিক্যালি খেতে পারি না, বা আমার ঘরে সেই মাছ মাংসটা আসেও না, ওঠেও না, ঠিক আছে। তো টোটালি আমি মাছ মাংসটা বন্ধ করেছি, আর আমি সুস্থ আছি, বেটার আছি, আগে থেকে প্রচুর ভালো আছি। আর মানুষ মাত্র তো রোগ হয়, বাট সেই রকম নয় যেটা আমি যখন খেতাম, যখন খুব অসহ্য ডাক্তারখানা যেতে হতো 14 বার ছুটে ছুটে, সেই জিনিসগুলো আমার মধ্যে আর নেই। আর আমি নিজেকে খুব রিল্যাক্স মনে করি। আমি মনে করি সারাটা দিনের শেষে আমার মেন্টালটা ফ্রেশ থাকে। একদম। তো এগুলো মনের ভুলগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা এই জিনিসগুলো কেন করি না? বিকজ আমাদের না ভগবানের উপরে তেমন বিশ্বাসই নেই। আমরা মাছ মাংসের উপরে বিশ্বাস করে বেঁচে রয়েছি। আরে বাবা, ভগবান যে মাছ মাংসের নির্মাণ যে করেছে তাকে বিশ্বাস করে বাঁচো না। এসব ফালতু জিনিসকে কি হবে? তুমি যদি সামান্য ডাল ভাতও খাও এবং ভগবানের উপরে তোমার বিশ্বাস থাকে, আমি বিশ্বাস সহকারে বলতে পারি যে তার কোনো কিচ্ছু ক্ষতি হবে না। আর যদি কেউ এটা মনে করে থাকে যে না আমি মাছ মাংস ছেড়ে দেবো, আমার রোগ ব্যাধি হবে না, কর্মফল ভুগতেই হবে।
অবশ্যই। একদম। আর যে যেমন কর্ম করবে তার ফলটা ঠিক সে পাবে। আর আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে অনেকজন বলে যে যেমন আমার ক্ষেত্রেই আমি বলি একটা আমার পার্সোনাল কোয়েশ্চেন, যে আমি এতদিন মাছ মাংস খেতাম, এখন মাছ মাংস ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো বলে যে মাছ মাংস যারা খায়, খেয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে, ভগবান শ্রীকৃষ্ণ নাকি সেই পুজো নেয় না, এটা কি আদৌ সত্য? একদম শাস্ত্রীয় প্রমাণ সহ এটা সত্য। ভগবান শ্রীকৃষ্ণ যারা মাছ মাংস খায় তাদের পুজো তো দূরের কথা, তাদের হাতের জলও স্বীকার করে না, এটাই সত্য। আমার গুরুদেবও তাই বলেন। আর আমি আমার গুরুদেবকে ইন্ট্রোডিউস করাচ্ছি কে তিনি, কাকে গুরু বলে গ্রহণ করেছি। আমি যাকে গুরু বলে গ্রহণ করেছি তিনি হলো পরম পূজনীয় শ্রী প্রেমানন্দ মহারাজ। আপনারা হয়তো চিনেন সবাই, আজকাল উনি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানে বলেন ওনার ভিডিও আসে। ওনার লুকটা আমি বলছি, উনি একটু হাট্টা কাট্টা, উনি ইয়েলো কালারের বস্ত্র পরেন আর মাথায় ইয়েলো কালারের তিলক থাকে এবং ওনার জটা রয়েছে, উনি একটু বৃদ্ধ এবং উনি খুবই পুরো এখন চরাচর বিশ্বে একদম ভাইরাল। আলটিমেট সবাই চেনে, সবাই চেনে। হ্যাঁ, যে আমার কোয়েশ্চেনটা এটাই ছিল যে এই যে আমরা এখন মানে মাছ মাংস ছেড়ে দিয়েছি, আমি বিশেষ করে ছেড়ে দিয়েছি, তো আমি তো ভগবানের পুজো করছি, তো ভগবান মানে বলে না যে যতক্ষণ মাছ মাংস খাবে তোমার পাপ হবে, এবার মাছ মাংস ছেড়ে দেওয়ার পর কি আমার সেই পাপগুলো মুছে যাবে? হ্যাঁ, এতদিন অজান্তে তুমি খেয়েছিলে তাই তোমার পাপগুলো মিটে যাবে, কিন্তু জেনে বুঝে যদি তুমি খাও তাহলে দ্বিগুণ আরো বাড়বে। সেটা জেনে বুঝে কোনো পাপ করাটা আলটিমেট সেটা পাপই হয়। যে যেমন কর্ম করবে সেই ফলটা আমাদের এই যুগেই ভোগ করে যেতে হবে, এটা আমিও জানি। তো চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো আজকে এই টপিকটা নিয়ে আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে এরকম টপিকের একটা ভিডিও করি। তো আজকে আমার ভাইকে পাশে পেয়েছিলাম। আর একটা জিনিস আমি জানতে চাই, যে তুই এই যে তিলকটা পরেছিস আর কণ্ঠিমালা আর এই যে যেটা ব্যাগ আছে, মালা জবের ব্যাগ আছে, তো এটার রহস্যটা কি? মানে হঠাৎ করে এই জিনিসগুলোকে মানে নিয়ে কেন শুরু হলো? যেহেতু আমি এখানে বসে তোমাদের সবার সাথে এই শ্রীকৃষ্ণ বিষয়ে আলোচনা করছি, তো এটা তো নিঃসন্দেহে আমি তারই একজন দাস বলতে পারেন। তো যদিও আমার যোগ্যতা নেই, তার দাসেদেরও দাস আমি ভক্ত বলছি না নিজেকে, আমি ভক্ত হবার চেষ্টা করছি, আমি শ্রীকৃষ্ণের দাস হবার চেষ্টা করছি। তো তার দাস হতে গেলে তো গলায় বৃন্দাসখীকে নিতেই হয়। বিনা তুলসী মালা ছাড়া তুমি কি করে জগতে দেখাবে যে তুমি ভক্ত? দেখানোর জন্য নয়, শাস্ত্রীয় প্রমাণ, যার গলায় তুলসীর মালা থাকে মরার পরে যমদূত তাকে নিয়ে যেতে পারে না বা ছুতে পারে না। আর তিলকের কারণ হচ্ছে তিলকও সেম, মরার পরে তাকে যমদূত ধরতে পারে না। কিন্তু আমি তিলকটা এরকমভাবে পড়েছি কারণ আমি যে সম্প্রদায়কে ফলো করি, রাধাবল্লভী সম্প্রদায়, সেই সম্প্রদায়তে এরকম 12 হাতের তিলক করার অনুমতি রয়েছে। আমি গুরুদেবকে আপনার ফটো স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখবেন এরকমভাবে তিলক করার অনুমতি আছে। আর আমাদের তিলক একটু অন্যরকম হয়, আমাদের এরকম শ্রীকৃষ্ণের চরণ থাকে বাট তুলসী থাকে না, এখানে একটা লাল মতন ফোঁটা থাকে। তো আমি এখন সেই তিলকটা করতে পারবো না যতক্ষণ আমার দীক্ষা হচ্ছে। তো যতক্ষণ আমার দীক্ষা না হচ্ছে আমি বৃন্দাবনের মাটি দিয়ে এরকম পুরো কপাল ভর্তি 12 আঙ্গুলে তিলক দিতে পারবো। আর মালা জবের ব্যাগটা রহস্য কি? আর এই মালা জপের একটা রহস্য, এই মালাটাই হচ্ছে প্রত্যেকটা ভক্তের জন্য, যারা ভক্তরা যদি ভিডিও দেখে থাকে তারা জানবে যে মালা ছাড়া তো এই পথে এগোনো অসম্ভব। যেমন আমাদের হরে কৃষ্ণ আগে আমি যখন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে ফলো করতাম তখন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম, কিন্তু যখন আমি বুঝতে পারি যে না আমার ইন্টারেস্ট বেশি রাধারানীর উপর, তখন আমি রাধাবল্লভী সম্প্রদায় কনভার্ট হয়ে যাই। দেন তখন আমার ওখানকার মহামন্ত্রকে গ্রহণ করতে হয়, যেমন ওখানকার মহামন্ত্র রাধাবল্লভ শ্রীহরিবংশ। তো সেই রাধাবল্লভ শ্রীহরিবংশ মহামন্ত্র রোজ আমাকে 11 মালা জপ করতে হয়, তো তার জন্য এই মালা নেওয়া। আর এই যে হাতে কাউন্টারটা, এটা সবাই দেখুন, ঠিক আছে? এইটার রহস্যটা কি একটু সবাইকে বল। এটা হচ্ছে তোমার, আমি যে বললাম নাম জপ তোমাকে 24 ঘন্টা করতে হবে, যেহেতু নামই আমাদের জীবনের সব কিছু থেকে মুক্ত করতে পারে আর পরম সুখের স্থিতি দিতে পারে, এমন একটা স্থিতিতে নিয়ে চলে যাবে যেখানে তুমি এত সুখী হয়ে যাবে তোমার থেকে সুখী আর কেউ হতে পারবে না। তো যখন তুমি নাম জপ করা শুরু করবে তুমি বুঝতে পারবে। তো নাম জপ করার জন্য তো শুরুতে কিছু তো চাই, এখন মনে মনে আমি নাম জপ করছি, কিছুক্ষণ পর মন আবার অন্য চিন্তায় দৌড়াবে। তো মনকে কন্ট্রোল করার জন্য আর নাম জপ নিরন্তর চালানোর জন্য এই কাউন্টার, এখানে আমি ধর জপছি রাধা 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 রাধা, আর এটা কাউন্ট হচ্ছে, আমি দেখতেও পারবো যে আমি কত জপলাম। একটু দেখিয়ে দে, একটু সবাইকে দেখিয়ে দে। হ্যাঁ, এই জপ এরকম কাউন্টারে এরকমভাবে জব করতে হবে। এরকম রিসেট বাটন আছে এখানে, আপনি রিসেট করে দিতে পারেন চাইলে। তারপরে আবার শুরু থেকে এরকম রাধা 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 রাধা, আর আপনি কতটা জপলেন সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো অনেক ভালো লাগলো আজকে ভাইকে পাশে পেয়ে, অনেক কোয়েশ্চেন করলাম, তো আমার খুব ভালো লাগলো, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পেলাম যথাযথভাবে। কিছু জানতাম, কিছু অজানা ছিল, কারণ আমি মানে কি বলবো, এই ভগবদ্গীতা সম্বন্ধে আস্তে 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 অনেক কিছু জানার চেষ্টা করছি আস্তে আস্তে, কারণ আমাদের জীবনে জানার কোনো শেষ হয় না, আমাদের জীবনে লক্ষ্যেরও কোনো শেষ হয় না। কিন্তু সবার প্রথমেই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণকে যারা আপন করে নিয়েছেন তারা খুব শিগগিরই নতুন নতুন জীবনে অনেক কিছু পেতে চলেছেন, আর যারা আপন করেননি তারা
তাড়াতাড়ি একটু আপন করে নিন। আর দেখুন, আপন কিন্তু জোর করে করা যায় না, আস্তে আস্তে আপনারা ঠিক বুঝতে পারবেন যে কে সত্যি কে মিথ্যা। ঠিক আছে, তো সকলেই পাশে থাকবেন। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টও অবশ্যই করবেন। আর যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু হরে কৃষ্ণ লিখতে অবশ্যই ভুলো না। রাধে রাধে সবাইকে জানাই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সকলকে জানাই রাধে রাধে রাধে। রাধে।